ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেবিদের জন্য একটি হেলদি টেস্টি রেসিপি। এই রেসিপিটি বেবিদের ডেভেলপমেন্টে বেশ সাহায্য করে। এই রেসিপিটি তোমরা বেবিদেরকে লাঞ্চে বা ডিনারে দিতে পারো। তো চলো চটপট আগে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগছে চিড়ে। চিড়েতে রয়েছে আয়রন, যা বেবিদের অ্যানিমিয়াটা দূর করে আর এনার্জি প্রদান করতে কিন্তু খুব সাহায্য করে। আর নিয়েছি বেশ কিছু সবজি। এর মধ্যে নিয়েছি আলু, গাজর, বিনস, টমেটো, কড়াইশুঁটি, ধনেপাতা। তো এই সবজিগুলো আমি গ্রেট করে নেব আর বিনসটা ছোট ছোট করে কেটে নেব। এই রেসিপিটা তোমরা বেবিদের যখন 8 মাস বয়স, 8 মাস থেকে 3 বছর পর্যন্ত বেবিদের এই রেসিপিটা তোমরা সার্ভ করতে পারবে। তো দেখো, প্রথমে আলুটা আমি ধুয়েই রেখেছিলাম আর গাজরটাও ধোয়া ছিল। তারপরে এগুলো আমি গ্রেট করে নিলাম আর যে বিনসটা রয়েছে সেটা ছোট ছোট করে কেটে নেব। সমস্ত সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে প্যানটা বসিয়েছিলাম, গরম করা হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে বাটার। তোমরা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো। তারপরে এতে দিয়ে দিলাম গোটা জিরে, আর এটা ততক্ষণ ভাজতে থাকবো ততক্ষণ না লাল লাল হয়ে যায়। কারণ জিরে বেবিদের যেমন ডাইজেস্ট করতে সাহায্য করে, আর জিরেটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু বেবিদের সেটা হজম করতে অনেকটা অসুবিধা হয়। তারপরে যে সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম বা গ্রেট করে নিয়েছিলাম সেগুলো দেখো সমস্ত দিয়ে দিয়েছি এবং বাটারের মধ্যে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম টমেটো, ধনেপাতা। এর মধ্যে আমি অ্যাড করছি অল্প পরিমাণে হলুদ আর এতে অ্যাড করছি অল্প পরিমাণে নুন। বেবির বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে তোমরা নুনটা অ্যাভয়েড করে যেও। সমস্ত সবজি দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর সাথে জল অ্যাড করলাম এবং এটা আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেবো যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এদিকে সমস্ত সবজিগুলো সিদ্ধ হচ্ছে আর এদিকে নিয়ে নিয়েছি আমি একটা বড় বোল। তার মধ্যে আমি দিয়ে দিলাম চিড়ে। চিড়েটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ ছোট্ট বেবিদের জন্য রেসিপিটা বানানো হচ্ছে। তো সেই চিড়েটা ভালোভাবে 2বার থেকে 3বার খুব সুন্দর করে ধুয়ে নেবে। এইদিকে দেখো হয়ে গেছে, সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দেব যে চিড়েটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম, সেই চিড়েটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। তো দেখো এর সাথে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নেব। এটা ভালোভাবে মিশিয়ে দেব আর 2 মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দেব যাতে চিড়েটাও এর সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো একেবারে রেসিপিটি প্রস্তুত হয়ে গেছে বেবিদের জন্য। কতটা সুন্দর হয়েছে আর বেশ কালারফুলও হয়েছে। বেবিরা খেতে কিন্তু বেশ পছন্দ করে যখন সেই রেসিপিটা কালারফুল হয় বা তাদের খাবারটা কালারফুল হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক করে শেয়ার করো যাতে আরও অনেক অনেক মাম্মিজরা অনেকটা হেল্পফুল হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর বেবিদেরকেও সুস্থ রেখো।